সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে যে বোনটি দেখছেন, এই বোনটি দীর্ঘ 5 মাস প্রেম করে বিয়ে বসলো। আসলে বিয়ে বসার পরও তার জীবনে সুখ হয়নি। তো আসলে তার জীবনে কি ঘটেছিল সেই সত্য এবং বাস্তব ঘটনাগুলোই আজ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। তো চলুন দর্শক, আমরা কথা বলি এই বোনটির সাথে। আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম স্বপ্না। স্বপ্না। তো স্বপ্না আপু, আমরা যতটুকু শুনেছি আপনার দীর্ঘ 5 বছর আপনার প্রেম 5 মাস প্রেম করে বিয়ে বসলেন। আসলে সবকিছু দেখে শুনে বিয়ে বসার পরও আপনার সুখ হয়নি কেন? আমি সবকিছু দেখে শুনে করি না, এমনকি ফোনে যখন কথা কইছি, ফোনের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে সংসার প্রায় আপু একটু ক্যামেরার দিকে তাকাই। 4 বছর পরে 4 বছর পরে আমার সাথে টাকা লেগে ঝগড়া হয়েছে। মানে বিয়ের 4 বছর পরে। আসলে আপনার প্রথমত ওনার সাথে দেখা হয় কিভাবে, কথা হয় কিভাবে? আমার সাথে দেখা হয় চট্টগ্রামে দেখা হয়। চট্টগ্রামে? আপনি কি চট্টগ্রাম ছিলেন? কি কাজ করতেন ওখানে? ওখানে কিছু আমি চাকরি করছি। কি চাকরি করতেন? আমি গার্মেন্টসে চাকরি করছি। গার্মেন্টসে? আচ্ছা, তো গার্মেন্টসে কেন চাকরি করলেন আপনি? চাকরি করছি, নিজের মা বাবার আর্থিক কম ছিল, নিজের চাহিদা যেহেতু মা বাবা পারতো না। আমার মা খুব কষ্ট ছিল। আমার বাবা মারা গেছে, আমাদের ছোটবেলা রাখি আমার বাবা মারা গেছে। তখন আমি চট্টগ্রামে চলে যাই ওখানে চাকরি করি। আর ওই ইয়েতে ওর সাথে ওখানে দেখা হয়। আচ্ছা, তো এই যে আপনার কোনো বড় ভাই নেই? আমার বড় ভাই আছে। আমার বড় ভাই তার বোটো, তার ছেলে সন্তান নেই, তারা খায়। আপনাকে দেখে না? তো আপনি যখন গার্মেন্টসের চাকরি করেন তখন আপনার বয়স কত? তখন আমি 18 বছর ছিলাম। 18 বছর। আচ্ছা, লেখাপড়া করেছেন? লেখাপড়া করছি, ক্লাস 8 পর্যন্ত পড়ছি। ক্লাস 8 পর্যন্ত পড়েছেন। আচ্ছা, তো এই যে ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে আপনি গার্মেন্টসের চাকরি নিলেন। আসলে গার্মেন্টসে কত টাকা বেতন পেয়েছেন আপনি? আমি গার্মেন্টসে টাকা পাইছি প্রায় প্রতি মাসে 8,000 10,000 এরকম করে পাইছি। 8,000 10,000 টাকা। আচ্ছা, তো এই যে এই 8,000 10,000 টাকা কি আপনার খরচ হতো না মা বাবাকে দেখতেন? আমার নিজেও যা পারতাম আমি খরচ করতাম, মা বাবাকেও দিছি। আচ্ছা, মা বাবাকেও দিছি। মা বাবাকেও নাই, মাকে দিছি আর কি। আচ্ছা, তো এই যে আপনার সাথে মানে আপনার যে হাজবেন্ড ছিল, ওনার সাথে কিভাবে কথা হয়, কিভাবে দেখা হয়? দেখা হয় রাস্তার মধ্যে, দেখা হয় এমনিতে ফোনে কথা হয়। তো রাস্তার মধ্যে দেখা হওয়াতেই কি আপনাকে প্রেমের প্রপোজ করেছে সে? নাম্বার নিয়ে কথা বলছে আর কি, পরে আর কি বিয়ে হয়েছে। আচ্ছা, মানে আগে প্রথমে নাম্বার নিয়েছে, রং নাম্বার হিসেবে কথা বলেছেন। আসলে এই যে রং নাম্বার হিসেবে কথা বলার পরে আপনি সরাসরি তাকে কতদিন পরে দেখেছেন? তাকে প্রায় 2-3 মাস পরে দেখছি। 2-3 মাস পরে। আচ্ছা, ছেলেটার দেশের বাড়ি কোথায়? ও দেশের বাড়ি যে পদ্মার বাজারের দিকে। পদ্মার বাজার? তার মানে আপনার দেশের ছেলেই, লক্ষ্মীপুরের ছেলেই। আচ্ছা, তো এই যে দেখা হওয়ার পরে সেই ছেলেটা কি কাজ করত? ও চট্টগ্রামে সাবান ফ্যাক্টরিতে কাজ করত। আচ্ছা, তো এরপর আসলে কি ঘটেছে আপনার, মানে বিয়ে হলো কতদিন পর? বিয়ে তো দেখা হওয়ার পরে প্রায় 2-3 মাস পরে বিয়ে হয়। দেখা হওয়ার 2-3 মাস পরে বিয়ে হয়। আচ্ছা, এই যে 2-3 মাস পরে বিয়ে হওয়ার পরে আপনার এই বিয়ে হলো, কাবিন কত টাকা হয়েছে আপনার? কাবিন? হ্যাঁ, কাবিন 1 লাখ কত টাকা হয়েছে? 1 লক্ষ টাকা। তো আসলে আপনাদের সংসারের জলগাটা এবং কি আপনার স্বামী আপনাকে কেন ছেড়ে চলে গেল? টাকা নিয়ে সমস্যা হয়েছে। আমার কাছে টাকা চাইছে, আমি টাকা দিতে পারি না, বা আমার মা বাবারও টাকা ছিল না। ওটা দেবে কোত্থেকে? কত টাকা চেয়েছে? প্রায় 50,000 টাকা চাইছে। 50,000? কি কারণে? এটা কি যৌতুক হিসাবে? না, ওরে দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য। আচ্ছা, তো এই যে ব্যবসা করার জন্য, আপনার তো যখন প্রেম করেছেন, যখন আপনার সাথে তার সাথে সম্পর্ক ছিল, তখন তো সবকিছু জানতো, আপনার কিছুই নেই। জানার পরও সে কিভাবে আপনার কাছে টাকা চাইলো? সেটা আমি জানি না, সেটা ও বলতে পারবে। আর আপু একটু এদিকে তাকায় কথা বলুন, আর একটু জোরে বলুন, মাঝে মাঝে কই মাঝে বলতে পারবে, সেটা তার আমি জানি না। কারণ ও কি কারণে চাইছে বা কেন চাইছে আমি তো সবকিছু তার কাছে খুলে বলছি যে আমার পরিবার এরকম।
আমার ভাইয়েরা ওদের বউ নিয়ে ওরা কোনো রকম দিন এনে দিন খায়। আমি সব কিছু বলছি, বলার পর বিয়ে 4 বছর পরে ওর সাথে টাকা নিয়ে ঝগড়া হয়তো সবসময় আমার গায়ে হাত টাত তুলতো। আচ্ছা, আপনাকে শারীরিক নির্যাতন করতো? আমার গায়ে হাত টাত তুলতো, মারতো আমার। তো আমি তো আসলে মানে আপনি কি আপনার শ্বশুরবাড়ি কখনো গিয়েছিলেন? না, শ্বশুরবাড়ি যান নাই? কি কারণে যাওয়া হয়নি? জানি না, ওর সাথে তো ঝগড়ে লেগে গেছে বা ওর সাথে তো ঝগড়া। বিয়ের কতদিন পর থেকে? আমি চট্টগ্রামে ছিলাম, বিয়ের পর থেকে ওখানেই ছিলাম। কতদিন থেকে জড়গা হয়েছে? বিয়ের ধরেন 3 বছর 4 বছর পড়ছে। আরে তো এত বছর সংসার করার পরও শ্বশুরবাড়ি একবারও যাওয়া হয়নি? আমি চট্টগ্রামে ছিলাম। আচ্ছা, কি কারণে যাওয়া হয়নি? আপনার শ্বশুরবাড়ির লোকজন কি আমার নেয় না, আমিও যাই না। কখনো আপনি যেতে ইচ্ছে করেন নাই? না। আসলে কি কারণে যান নাই? মানে নারীরা তো সবসময় চিন্তা করে স্বামীর বাড়ি আগে দেখা। এসব পিছনে ওর সাথে আমি বেদল করতাম না, কারণ বেদল করি নাই দেখে এখন বেদল দেখে বেশি বাড়ছে। আপনার স্বামী কি সেটা হয়েছে বেশি? আপনার স্বামী কি আরেকটা বিয়ে করেছে কিনা সেটাও তো আপনার যাচাই করাটা উচিত ছিল। করি নাই। করেন নাই? আচ্ছা, তো আপনার নিজের ভুলে যে আপনার জীবনটা শেষ হয়ে গেল, এটা বুঝতে পারতেছেন আপনি? এটা তো আমি বুঝতে পারতেছি। তো আমাদের সমাজে তো এরকম অনেক মেয়েরা এই ধরনের ভুল করে, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? না, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। আপু, এই যে যারা সমাজে যে সমস্ত নারীরা এখন বর্তমানে এই যে ছেলেদের হাত ধরে প্রেম করে চলে যায়, আসলে এটা কি রাইট না? তারা আপনার আমি মনে করি এটা রাইট নয়, কারণ আমি চাই না যে আমার মতো কোনো মেয়ে এরকম কষ্ট পাক আর ইয়ে করুক। আমি আর এরকম কোনো মেয়েকে চাই না। আমি চাই আমি ভুল করছি আর যেন কোনো মেয়ে কোনো ভুল না করে। আচ্ছা, তো আপু, এই আপনার স্বামীর সাথে কি আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে? না, ডিভোর্স এখনো হয় নাই। ডিভোর্স হওয়ার বাকি আর কি আছে? যে কতদিন থেকে তার সাথে আপনার সাথে? প্রায় এখন ধরেন আমার বাচ্চা যখন 3 মাস পেটে ছিল, 3 মাসের পর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। ও আমাকে কোনো ফোনও করে নাই, আমিও ফোন দেই নাই। আচ্ছা, এই বিষয়টা কি মানে আপনার বাসার থেকে আপনার স্বামী রাগ করে বের হয়ে গেছে? আমার বাসার থেকে চলে গেছে। আচ্ছা, এমনও তো হতে পারে তার আরেকটি ওয়াইফ আছে, এই কারণে আপনাকে রেখে চলে গেল। ও যদি আমার সাথে বেমানি করে থাকে তাহলে ওর বিচার আল্লাহ করবে। আমি আল্লাহর উপর বিচার ছেড়ে দিছি। তা আপনি আইনগত কোনো ব্যবস্থা নিলেন না? আইনগত ওর সাথে কোনো বেদাল করি নাই, আর আমি করতে চাইও না। আমার আইনগত বেদাল করতে হলে আমার টাকা পয়সার দরকার, কারণ আমার টাকা পয়সা না দেখে আমি ওর সাথে কোনো বেদাল করি না বা ওর সামনেও গায়ে দাঁড়াই না। তো আপনি কি চান না আপনার স্বামীর অধিকারটা আপনি ফিরে পেতে? না, আমি আর এরকম স্বামী আমার জীবনের প্রয়োজন নেই। আচ্ছা, কি কারণে স্বামীর প্রতি এতটুকু আপনার মানে ঘৃণা জমে গেল? ঘৃণা, আমি যে দুঃখ আমি কষ্ট আমি পাইছি আমার জীবন, আমার একটা বাচ্চা লই আমি আজকে 2 বছর যে কষ্ট আমি করতেছি, ও যদি মানুষ হইতো তাহলে ঠিকই। ও যখন জানছে যে আমি ওর প্রতি কোনো বেদাল করি নাই, তাহলে ও ঠিকঠাক মতো আমার খবর নিত, কারণ ও তো মানুষ না। আমি ওর কথা ভাবলে কি হবো, তা আমার কথা ভাবে না। আচ্ছা, তো এই যে 2 বছর থেকে সন্তানকে নিয়ে কি ধরনের কষ্টগুলো করতেছেন সেগুলো? সন্তানের যেটা চাহিদা, একটা বাচ্চার যতটুকু খরচ লাগে আমি এতটুকু খরচ করতে পারি না। আচ্ছা, তো এই যে যা পারি আমি তার সীমিতের মধ্যে করি, কারণ এর বেশি তার বাবা থাকলে তো অবশ্যই এর চাইতে বেশি খরচা করতো তার পিছিয়ে। এখন তো ছোট, বড় হলে তো এমন চাইতে এমনও তার চাহিদা থাকবে আমি পূরণ করতে পারবে না। আচ্ছা, তো এই যে আপনি ইউটিউব চ্যানেলে কেন আসছেন? ইউটিউব চ্যানেলে আসছি আমাকে যেন কেউ একটু সাহায্য সহযোগিতা করে, আমি যেন ওই বাচ্চাটাকে মানুষ করতে পারি। আচ্ছা, তো 5 ওয়াক্ত কি নামাজ রোজা পড়েন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আচ্ছা, কোরআন শরীফ পড়েন। আচ্ছা, তো এই যে আপনার আসছেন একটু সাহায্যের জন্য, তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। কি ব্যবস্থা আছে? আমার ফোন আছে। আচ্ছা, নাম? আমার নাম স্বপ্না। স্বপ্না। তো স্বপ্না আপু, এই আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন, হয়তো আমাদের দেশে এবং দেশের বাইরে প্রবাসে অনেক মানুষ আছে, তারা দেখবে। আপনার কেউ ভালো বলতে পারে, কেউ খারাপও বলতে পারে, তো সবকিছু জেনে শুনে দিয়েছেন তো ফোন নাম্বারটি? আচ্ছা, তো আপনার কি মানে আর ভবিষ্যতে মানে বিয়ে শাদী বসার কোনো চিন্তা ভাবনা আছে না নাই? না, আমার কোনো ভবিষ্যতে বিয়ে শাদী করার মতো কোনো ইচ্ছে নেই, কোনো চিন্তা ভাবনাও নেই। আমার একটা বাচ্চা আছে আর একটা বাইসি আছে, ওদেরকে আমি সামনে ভবিষ্যতে ওদের যদি জীবনটা গড়ে দিতে পারি তাহলে আমার জীবনে শান্তিপূর্ণ হবে। আমার জীবনের আর কোনো বিয়ের প্রয়োজন নেই। তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এই স্বপ্না আপুকে দেখছেন, তো আসলে খুবই কষ্টে তার জীবন চলছে, মা বাবা নেই।
বড় ভাইরা তার কোনো খোঁজ খবর নেয় না। তো আপনাদের যদি দয়া হয়, তাকে দেখে মায়া হয়, তাহলে কিছু সহযোগিতা তাকে করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন, অবশ্যই আপনাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।